আব্দুল্লাহ বিন মুবারক এবার চলে গেলেন সিরিয়ার দিকে। ওয়ুনুল হিকায়াতে আসছে সিরিয়ার দিকে যাওয়ার পর শহরে যখন তিনি প্রবেশ করল, তার ছাত্রদের ঢল নেমেছে। ছাত্ররা আয়েশা মুসাফা করে, কপালে চুমো দেয়, হাতে চুমো দেয়, বুকে জড়ায় ধরে, ওস্তাদ আমার বাসায় আসে। আব্দুল্লাহ বিন মুবারক বলে, কারো বাসায় যাব না, আমি একটা বিশেষ কারণে সিরিয়ার জমিনে আসছি। আব্দুল্লাহ বিন মুবারক শহর থেকে গ্রামে চলে গেল। গ্রামের মহল্লায় গিয়ে গ্রামে যারা কাজকাম করে, ক্ষেত খামারে, তাদের একজনকে ডেকে বলল, এই মহল্লার ভিতরে আলী বিন মুআফফিক নামের কোনো ব্যক্তি আছে নাকি? বলার সাথে সাথে মুরব্বী বলতে আছে, হ্যাঁ একজন ব্যক্তি আছে। ওই ব্যক্তি গরিব, তার চরিত্র হলো, কর্ম হলো, প্রত্যেক দিন বট গাছের নিচে বসে বসে জুতা সেলাই করে। তাই নাকি? বলে হ্যাঁ, জুতা সেলাই করে। সে একজন মুচি মানুষ। বলে হ্যাঁ, মুচি মানুষ। আপনি যদি তাকে দেখতে চান তাহলে জোহরের নামাজ পড়ে আমার সাথে চলেন, তার বাসায় নিয়ে যাব। জোহরের নামাজ পড়ার জন্য মহল্লার মসজিদে ঢুকলো। মহল্লার মসজিদে ঢুকার পরে নামাজ শেষ কইরা যখন বাড়ির দিকে গেল, দরজায় নকা দিছে। দরজায় টোকা দেওয়ার পর ছোট্ট একটা বাচ্চা বের হয়ে আসছে। এবার মহল্লার মুরব্বী বলতে আছে, তোমার আব্বা আলী বিন মুআফফিক কোথায়? বাচ্চা বলতে আছে, আমার আব্বা জান এই টাইমে বাজারে থাকে, ওখানে বসে বসে জুতা সেলাই করে, জোহরের নামাজ বাজার মসজিদেই পড়ে। তবে আপনারা আসছেন, আমি অনেক খুশি হয়েছি। আপনাদের সাথে যেই ব্যক্তি আসছে চেহারা দেখতে অনেক সুন্দর, মনে হয় কোনো আলেম হবে। আসেন আমার ঘরে, আমার আব্বা জান নাই তো কি হয়েছে, আমি মেহমানদারি করাবো। আব্দুল্লাহ বিন মুবারক বলতে আছে, তোমার নাম কি? বলে আমার নাম হলো হাসান। কে তোমার নাম রাখছে? বলে আমার আব্বা জান আলী বিন মুআফফিক। কি করো? বলে আমি হেফজ কমপ্লিট করছি, এখন শুনানি দিতেছি, রব্বুল আলামিন আমাকে হাফেজ বানিয়েছে। আব্দুল্লাহ বিন মুবারক বলতে আছে, তোমার আব্বার সাথে আমার দেখা করতে হবে, চলো তোমার নিয়ে বাজারে যাই। মুরব্বী আপনি বাসায় চলে যান। সন্তানরে নিয়ে বাজারে গেল। বাজারে যাওয়ার পর বট গাছের কিনারায় দাঁড়ায় গেছে আলী বিন মুআফফিকের একেবারে দোকানের পাশে। আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহি আলাইহি এত বড় আলেম, বিশাল বড় আলেম, এলেমের জাহাজ, লক্ষ লক্ষ ছাত্র, তারা আলেম। পৃথিবীতে এমন কোন আলেম নাই যে আব্দুল